আমি এখানে কিছু খাসির মাংস নিয়েছি। খাসির মাংস দিয়ে হালিম তৈরি করব। সেই জন্য কি কি মশলা নিয়েছি এক ঝলক দেখিয়ে দিই। নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হালিমের মশলা এখানে আছে। তেলের পরিমাণটা এখানে বেশি দেবেন। আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর দারচিনি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আর কিছু এলাচ নিয়েছি, এলাচগুলো ঠুকে আমি পরে দিয়ে দেব। মাংস কুচিগুলো দিয়ে দিলাম। এখানে ছোট ছোট করে মাংসগুলো নেবেন, টুকরো করে ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে দেবে এবারে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর এখানে দিয়ে দিলাম মশলা, হলুদের গুঁড়ো, হালিমের যে মশলা আছে সেটা পুরো দিয়ে দেব না, হাফ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো আগে কষিয়ে নেব। এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় আর তেলের পরিমাণটা বেশি লাগে। আমি 2 থেকে আড়াই চামচের মতন দিয়ে দেব আদা রসুন পেস্ট। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। বারবার নাড়তে থাকবেন, তলায় যেন জড়িয়ে না যায়। আর এখানে একটা ছোট্ট সাইজের আমি টমেটো কুচি দিয়ে দেব। এইভাবে স্লাইস করে কেটে কেটে দিয়ে দেব। টমেটোটা কাটিং করে আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে যখন দেখবেন মশলাটা জুড়িয়ে যাচ্ছে, অল্প জল দিয়ে দেবেন। এখানে আমি অল্প জল ব্যবহার করছি। জলটা শুকিয়ে গেলে ফিরে আসছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবারে আমি ফের জল দিয়ে সিদ্ধ হতে দেব মাংসটাকে। প্রথমে আমি জল দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে তারপরে হালিমের যে ডালটা ছিল সেই ডালটাকে আমি দিয়ে দেব। মাংস সিদ্ধ হয়ে গেলে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে নেব, দেখবে সব যেন ডাল নিচে চলে যায়। এবারে আমি দিয়ে দেব এলাচগুলো সব। আর এখানে কি কি মশলা নিয়েছে সেগুলো এক ঝলক দেখিয়ে দিই। নিয়েছি ধনিয়া পাতা কুচি, লেবু আর গোলমরিচের গুঁড়ো আর হাফ মশলাটা আছে। কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজা করে তুলে নেব। এখানে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডাল ঘুটনি দিয়ে পুরো ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে নেব, যাতে কোনো দলা ভাব বা গোটা ভাব না থাকে। এবার বাদ বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে পাত্রে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেই পাত্রে আমি ঢেলে নেব। যদি গাঢ় হয়ে যায় তাহলে অল্প জল দিয়ে দেব। বেশি ঘন ভালো লাগে না, মিডিয়ামটাই ভালো লাগে। বারবার নাড়িয়ে নেবেন। দেখুন যে পাত্রে পেঁয়াজ লাল করেছিলাম সেই পাত্রে ঢেলে দিলাম। দিয়ে টকবক করে যখন ফুটতে আরম্ভ করবে তখন আমি নামিয়ে নেব। বারবার নাড়িয়ে দিলাম। টকবক করে ফুটতে আরম্ভ করেছে। এবারে আমি উপরের থেকে গোলমরিচের গুঁড়ো কিছু ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে নাড়িয়ে আমি একটা পাত্রে পরিবেশন করব। চলুন একটা পাত্র নিয়ে নিলাম আমি। এখানে আমি কিছু হালিম তুলে আপনাদেরকে সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এইভাবে তৈরি করলে খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় হালিমটাকে। আর কি কি মশলা দিয়ে পরিবেশন করছি আপনাদের উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি কিছু, তারপরে লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আপনারা। লঙ্কা যদি পছন্দ করেন তাহলে দেবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ লাল করে রাখা। আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রে দেখুন হালিমের ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখুন অনেক রকম ডাল মেশানো থাকে হালিমের ডালে। সেই ডাল নিয়ে নিলাম আমি। জল দিয়ে 3 বার ধুয়ে রেখে দেব।